আপনি যদি খারাপ লোককে নির্বাচিত করেন, আপনি যদি ঘুষখোরকে নির্বাচিত করেন, চাঁদাবাজকে নির্বাচিত করেন, নমিনেশন বাণিজ্য যারা করে তাদেরকে নির্বাচিত করেন, তাহলে আপনাকে তো সেই একই রকম জিনিস ভোগ করতে হবে। আমাদের ইনস্টিটিউশনগুলি অনেকটাই ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসপ্রাপ্ত ইনস্টিটিউশনগুলিকে রক্ষা করতে হবে। আমাদের যারা নেতারা, আমাদের যারা রাজনীতিবিদরা অনেক সময় তাদের সম্পত্তির আংশিক হিসাব দাখিল করেন, আংশিক লুকিয়ে রাখেন। ঠিক আছে, এটা তো এর চেয়ে বড় অপরাধ হতে পারে না। আপনি জনগণের সামনে আসবেন, আপনাকে স্বচ্ছভাবে আসতে হবে। পলাতক প্রধানমন্ত্রী তিনি নিজেও তার সম্পত্তি একটা বিরাট রকম গোজামিল দিয়ে 2008 সালে নির্বাচিত হয়েছেন। সেটাই যদি না হতো তাহলে তো 2008 সালে তিনি নির্বাচিত হন না, তার নমিনেশন বাতিল হয়। তার নমিনেশন যদি বাতিল হয় তিনি এমপি হন না, তিনি প্রধানমন্ত্রী হন না, তার দলই তো ক্ষমতায় আসে না। তাহলে দেখেন আমরা সেই সময় করি নাই, তারপর আরো 2-3টে ইলেকশন করলে আমরা কোনটাতে করি নাই। শুধু তখন না, এখনো আমি বলবো যারা সংসদে যাবেন, আমরা যাদেরকে নির্বাচিত করব, আমরা খারাপ লোক নির্বাচিত করব, তারপর তো খারাপই প্রত্যাশা আমাদের। কাজেই আমরা চলেন ভালো লোককে নির্বাচিত করি। ভালো লোক যদি নির্বাচিত হয় তাহলে তারা ভালো ভালো প্রশাসক আনবেন। খারাপ লোক কিন্তু খুঁজে খুঁজে ঘুষখোরদের ধরে নিয়ে আসবেন যে ঠিক আছে একে দিয়ে আমার কাজ হবে, ওকে দিয়ে কাজ হবে, ওকে আমরা নিয়ে আসি। কাজে ভালো লোক যদি চান প্রশাসনে, তাহলে ভালো লোককে নির্বাচন করেন। আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা আছেন তারা যদি সম্পদের বিবরণী দেন, দাখিল করেন, এখনো যদি দাখিল করেন, এটা সবার কাছে তাদের সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দিতে দেবে। এবং আমিও প্রত্যাশা করবো তারা যেন এটা প্রদান করেন। পাচারকৃত অর্থ ফেরত পাওয়াটা খুব কঠিন কাজ। এটার জন্য শুধুমাত্র দুদক না, দুদক, বাংলাদেশ ব্যাংক এবং সরকারের অন্যান্য প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করছে। এবং এটার আমি খুব জোর দিয়ে বলতে পারবো না যেটার অগ্রগতি সন্তোষজনক, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে তার আগে আমাকে খেয়াল রাখতে হবে, আমরা কি শুধু কি একবারই বা দুইবারই অর্থ দেশের বাইরে চলে গেছে, না এখনো যাচ্ছে, ভবিষ্যতেও যাবে। আপনাদের সেই জিনিসটা দেখতে হবে যে কোন কোন ইনস্টিটিউশনের মাধ্যমে কাদের সহায়তায় অর্থ বাইরে চলে যায়, সেগুলিকে আগে ধরেন। আমাদের ব্যাংকের সাহায্য ছাড়া কি সম্ভব অর্থ পাচার করা? চার্টার্ড অ্যাকাউন্টের যেসব বিবরণ দেন সেগুলির উপর ভিত্তি করে কোম্পানি তৈরি হয়, ভুয়া বিল ভাউচার সেগুলির উপর ভিত্তি করে হয়। সেগুলিকে আপনারা ধরার চেষ্টা করেন, আমরাও চেষ্টা করব।